ধরো তোমার কোয়েশ্চেন দিলাম 4 4 6 করছি হলো 8 আর 10 8 আর 10-এর এটা বার করতে হয় 10-এর গসাগু নির্ণয় করো গসাগু লসাগু লসাগু হুম, লসাগু গোসাগু তো কোনো করাইছো না নানি? না না লসাগু হইয়া লসাগু লসাগু নির্ণয় কত হবে লিখে তোমরা বুঝবাই হবে তো সুন্দর ওয়ার্ড লেখা দিয়ে আমার লেখা বেশ সুন্দর হয়ে যায় 8 আর 10-এর লসাগু কত হইব ঠিক আছে তো লসাগু বার করতে গেলে সবার প্রথম কিতা বার করতে লাগে আমরা কিতা বার করতে লাগে মৌলিক উৎপাদক কিতা মৌলিক উৎপাদক বার করব মৌলিক উৎপাদক উৎপাদক ঠিক আছে 8 আর 10-এর আলাদা আলাদা করে মৌলিক উৎপাদক বার করবো 8 আর 10-এর কোথায় 2 দিয়া 4 দুগুণে 4 দুগুণে 8 তারপরে আবার সাইডে 2 দিয়ে যাইব না নি 2 দিয়া 2 দুগুণে 4 2 দিয়ে আবার 2 দিয়ে যাইব 2 একে 2 তো 8-এর মৌলিক উৎপাদক কিতা কিতা হয়ে গেল 8-এর হ্যাঁ এইগুলা কিতা কিতা হয়ে গেল 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 1 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 1 ঠিক আছে আর এটা হলো 8-এর আর কিতা 10-এর এটা হচ্ছে 8-এর মৌলিক উৎপাদক বার করছে 10-এর মৌলিক উৎপাদক বার করবো 10-এর মৌলিক উৎপাদক 10 লেখো মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 2 দিয়ে 10টা যাইব নি যাইব 5 দুগুণে 10 5 দুগুণে 10 5 রে 2 দিয়ে যাইব নি নমি না 2 দিয়ে ভাগ যাইব নমি আছে নি ক্লাসও হ্যাঁ 2 দিয়ে ভাগ যাইব 5 রে না 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 3 দি 2 এর পরে আর এরপরে মৌলিক সংখ্যা কত 3 3 দিয়ে যাইব নি যাইতো নাই 4 মৌলিক সংখ্যা নি 3 এর পরে মৌলিক সংখ্যা কত 4 মৌলিক সংখ্যা না 3 এর পরে মৌলিক সংখ্যা 4 এর পরে 5 হয় 5 5 হইছে মৌলিক সংখ্যা 5 দিয়ে যাইব নি ভাগ 5 দিয়ে 5 দিয়ে ভাগ দিতে পারবে না নি 5 একে 5 ধরলে 10-এর মৌলিক উৎপাদক কোথায় গেল এইগুলা 2 পূরণ 5 পূরণ 1 2 পূরণ 5 পূরণ 1 ঠিক আছে তো 8-এর মৌলিক উৎপাদক এটা পাইলাম 10-এর মৌলিক উৎপাদক এটি পাইলাম মৌলিক উৎপাদক দেখবা সব সময় মৌলিক সংখ্যা থাকবো 2 5 সবসময় মৌলিক সংখ্যা তখন দুটোটার মধ্যে সেম দেখো কিটা কিটা আছে এখানে একটা 2 আছে এখানে একটা 2 আছে তো একবার 2 লেখা আর কিটা সেম আছে 1 আছে এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে তো 1 লেখলাম তারপরে আর আছে নি সেম নাই বাকিটি সব এক লগে লিখলাম এখানে কয়টা 2 দুইটা 2 দুইটা 2 আর এখানে একটা 5 পূরণ করো পূরণ করলে কত আইব 2 একে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 5টা 40 তাহলে সুতরাং রসাগু কত হয়ে যাব রসাগু 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 কত 40 ক্লিয়ার হইছে ক্লিয়ার হইছে লসাগু আপনি বার করুন এখন দেখো এটা তো বহুত পরিশ্রমের কাজ দুটার আলাদা আলাদা লসাগু আলাদা আলাদা মৌলিক আলাদা আলাদা ভাবে মৌলিক উৎপাদক বার করতে লাগে মানে এটাই হচ্ছে পদ্ধতি যখন প্রথম শিখবাই তুমি
লসাগু কারে কয়, লসাগু কিভাবে বার করে, তো এইরকম বার করা শিখবাই। ঠিক আছে, কিন্তু এর শর্টকাট ট্রিক আছে, শর্টকাটও বার করতে পারবে। শর্টকাট শর্টকাট, তো দুইটা এক লগে। শর্টকাট, হ্যাঁ শর্টকাট ট্রিক। শর্টকাট সামনে বার করবে, শর্টকাট, শর্টকাট ট্রিক শিখবো। এটা তোমরা জানো ট্রিক, তবুও আবার হয়তো বুঝছো না, নাও নাও জানতে পারো, এটা লাগে এবার ইয়ে করি। শর্টকাট ট্রিক, শর্টকাট ট্রিক কেমনে বার করবে? সেটার কইছে 8 আর 10 এর কইছে না নি, তুমি 8 আর 10 এর একসাথে মৌলিক উৎপাদক বার করো। এটা একসাথে মৌলিক উৎপাদক বার করো। একসাথে বার করলে মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতাম, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। দুই 2 দি দেখো, 11টারে ভাগ দিতে পারবাইনি, একটারেও ভাগ দিতে পারলে হয়ে যাব, 11টারে ভাগ দিতে পারবাইনি, এখানে তো দুটোটা যাইবো, 8রেও দুটাই যাইবো, 8রেও তুমি ভাগ দিতে পারবাই, 10রেও ভাগ দিতে পারবাই, তো 2 লেখো এখানে 2। 8রে 2 দি ভাগ দিলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 দিয়ে 10রে ভাগ দিলে 5 দুগুণে 10। এখন আবার দেখো এখানে কি চাইছে, 4 আর 5 হয়েছে, 4 আর 5 রে আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতাম। তো মৌলিক সংখ্যা, সবচেয়ে প্রথম মৌলিক সংখ্যা ধরো 2, 2 দিয়ে যাইবো নি হরটা ভাগ, 4 আর 5 এর মধ্যে সাইড যাইব। 4 যাইবো, একটা গেলেও আমরা ভাগ দিব, 5 তো যাইতো না, 5 এর কুটা নামতাত 5 মানে 2 এর কুটা নামতাত 5 হয় না, মানে 2 দিয়ে 5 এর ভাগ যাইতো না, 2 দিয়ে 4 তো যাইবো, তো 2 দিয়ে আমি 4 দিয়েই ভাগ দিব। কত হইব? 2 দুগুণে 4 কমা 5 তো ভাগ গেছে না, তো 5 কিতা হয়ে যাব, নিচে আই যাব, 5 কিতা হয়ে যাব, নিচে আই যাব। এখন আবার দেখো, এখন কিতা আইছে, 2 আর 5 আইছে, 2 আর 5 রে আবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিবাই, এটা দিয়ে 2 থেকে শুরু করবা, 2 দিয়ে ভাগ যাইব নি, 2 দিয়ে 2 যাইব ভাগ, তো লেখমো আবার 5 না গেলেও হইব, 2 দিয়ে 2 রে তো ভাগ দিতে পারবো, 2 একে 2। ঠিক আছে, 5 গেছে না, তো 5 রে আমি নিচে লিখে দিলাম। তখন 1 আর 5 রয়েছে, 1 আর 5 মৌলিক সংখ্যা দিয়ে দেখো, 2 দিয়ে যাইব নি, 1 যাইব নি 2 দিয়ে ভাগ, যাইতো না, 5 রে 2 দিয়ে ভাগ দিতে পারবাইনি, পারতাই নাই, তো 2 দিয়ে হইতো নাই। 2 এর পরে কোন সংখ্যা আয়? 3, 3 হইছে মৌলিক সংখ্যা, 3 দিয়া 3 দিয়া 5 যাইব নি ভাগ, যাইতো নাই। না 3 এর পরে মৌলিক সংখ্যা কিতা আয়? 4 না নি, 3 এর পরে মৌলিক সংখ্যা হয় 4, তুমি না 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 নি, তে কিতা আয়? 3 এর পরে মৌলিক সংখ্যা 5, 5 দিয়ে করে ভাগ দেওয়া যায় নি, 5 রে ভাগ দেওয়া যায়, 5 লেখো, 1 নিচে আই যাব, 1 রে তো ভাগ দিতাম পারতাম না, 5 একে 5, 5 একে 5, 1 যে সময় আই যাব তখন আরামসে নিশ্চিন্ত হইয়া তুমি ভাগ করা বাদ দিলে ভাই, তখন লসাগু কিতা হয়ে যাব, এই সব সংখ্যার গুণ। তো লসাগু কিতা হইব, লসাগু, লসাগু হইব কিতা, কিতা কিতা আছে এখনো দেখো, কয়টা 2 আছে এখানে? 3টা 2, তো 3টা 2, দুইটা 2 পূরণ 2 পূরণ 2 হয়েছে না নি, 1 2 3, তারপরে একটা 5 আর দুইটা 1, 1 রে না নিলে না লেখলে হয়, 1 রে না লেখলে হয়, আমরা শর্টকাট শিখি না নি, তো 1 রে এখানে লিখতাম, 1 রে এখানে লিখি না, কারণ তুমি 1 এর লগে যে কোনো সংখ্যা পূরণ দেও, উত্তর কিতা আইব, ওই সংখ্যাটাই আইব। কারণ 10 এর লগে যদি আমি 1 পূরণ দেই, কত আইব উত্তর? 10 আইব। 5 এর লগে যদি 1 পূরণ দেই, 5ও আইব, 5ই আইব। 2 এর লগে 1 পূরণ দিলে 2ই আইব, 100 এর লগে 1 পূরণ দিলে 100ই আইব। তে তুমি কোনো একটা সংখ্যার লগে 1 পূরণ দিলে ওই সংখ্যাটাই আয়, এখানে তো লেখার দরকার নাই, কারণ এখানে যে সংখ্যাটাই আইব এটার লগে 1 পূরণ দিলে ওই সংখ্যাটাই আইব, তো 1 লেখার দরকার নাই, বুঝছো নি? 1 এর লগে যখন পূরণ করলে ওই সংখ্যাটাই আয়, তেমন এখানে 1 এর লগে আবার পূরণ করে লিখতাম, এখানে খালি শেষ করতাম, এখানে পূরণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5টা 40, বুঝছো নি?
তো এখানে দুই ভাবে বার করা যায়, 8 আর 10 এর মৌলিক উৎপাদক কত? 40। কত? 40। আর লসাগু মানে কিতা কইছি? এখন যদি আমি কই যে 8 আর 10 এর লসাগু হইছে 40, এটার মানে কিতা? 8 আর 10 এর যত সব গুণিতক আছে এর মধ্যে 40 হইছে সবচেয়ে ছোট গুণিতক, যেটা 8 এর মধ্যেও আয়, 10 এর মধ্যেও আয়। মানে 40 সংখ্যাটা 8 এর নামতা তো পাইবাই, 10 এর নামতা তো পাইবাই। গুণিতক মানে কি তা? নামতা। নামতা হইতাই। যদি আমি জিজ্ঞাসা আমি 8 এর গুণিতকের নাম কও, তো কিতা কইবাই? 8 একে 8, 8 একটা গুণিতক, 8 দুগুণে 16, 16 একটা গুণিতক, 3 আটা 24, 24 একটা গুণিতক, 4 আটা 32, 32 একটা গুণিতক, 5 আটা 40, 40 একটা গুণিতক। ওইভাবে 10 এর গুণিতক কিতা কিতা হইব? 10 একে 10, 10 দুগুণা 20, 3 10 30, 4 10 40, তো 10 20 30 40 এইগুলো হচ্ছে 10 এর গুণিতক। দুটার মধ্যে সেম গুণিতক কিতা কিতা আছে? 40। আর এই 40টাই সবচেয়ে ছোট গুণিতক। আরো এরকম সেম গুণিতক থাকতেই পারে। লাও 80, যদি লাও 80, 80 8-এরও একটা গুণিতক, কারণ 8 8 10 80 হয়, 10-এরও গুণিতক, 8 10 80 হয়। 80 কিন্তু সবচেয়ে ছোট গুণিতক নাই, তার লাগে এটারে আমরা লসাগু কইতাম পারি না। ক্লিয়ার হইছে নি লসাগুর কনসেপ্ট আজকে? ক্লিয়ার হইছে? বিউটি ক্লিয়ার হইছে? নমিয়া তো অর্ধেক থেকে শুরু করছো, তো বাকিটি রেকর্ডিং দেখিলেস। তো লসাগু এইভাবে বার করতে লাগে।